অস্ট্রেলিয়া সিরিজের ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ২ ম্যাচের জন্য ১৫ সদস্যের জাতীয় দল ঘোষণা করল বাংলাদেশ। দীর্ঘ ৪ বছর পর আবারও জাতীয় দলে ফিরলেন মোসাদ্দেক হোসেন সৈকত এবং গত নিউজিল্যান্ড সিরিজে না থাকা নূর হাসান সোহানও অস্ট্রেলিয়া সিরিজে আবারও জাতীয় দলে ফিরেছেন বা তাকে অন্তর্ভুক্ত করানো হয়েছে। এই দুজনকে আবারও দলে ফেরানোর ব্যাখ্যা দিলেন হাবিবুল বাশার সুমন, বাংলাদেশের প্রধান নির্বাচক। তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো মোসাদ্দেক হোসেন সৈকত এবং নুরুল হাসান সোহান এই দুজনেই আপাতত খুবই ভালো এবং দুর্দান্ত ফর্মে আছেন। মোসাদ্দেক হোসেন সৈকত ফিনিশিং রুলে ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ব্যাটিং করছেন। তিনি কখনো সেঞ্চুরি করছেন, আবার ফিনিশিং রুলেও দারুণভাবে ফিনিশিং দিচ্ছেন, রান করছেন এবং বল হাতে দারুণ বোলিং করছেন, উইকেটও নিচ্ছেন। আর এই সব কিছু দেখেই নির্বাচক অর্থাৎ বাংলাদেশের যে নির্বাচক প্যানেল তাদের নজরে এসেছে মোসাদ্দেক হোসেন সৈকত এবং প্রধান নির্বাচক বলেন এই স্কিলটাই কাজে লাগাতে চান অস্ট্রেলিয়া সিরিজে। তাই তো মোসাদ্দেক হোসেন সৈকতকে আবারও জাতীয় দলে আনা হয়েছে। দ্বিতীয়ত নুরুল হাসান সোহানকে জাতীয় দলে আনা হয়েছে, সেই ব্যাখ্যা তো এরকমই। তিনিও ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ করছেন, কিন্তু দুর্দান্ত খেলছেন, দুর্দান্ত ব্যাটিং করছেন। মাহিদুল ইসলাম অঙ্কনের চেয়ে তার স্কিলটা এই মুহূর্তে অনেকটাই বেশি, আর তাই এই স্কিলটাকেই কাজে লাগাতে চান প্রধান নির্বাচক। তাই তো অঙ্কনকে ড্রপ দিয়ে সোহানকে জাতীয় দলে নিয়েছেন। তবে সোহান তিনি কি একাদশে সুযোগ পাবেন নাকি পাবেন না? প্রশ্নটা হচ্ছে না, তিনি একাদশে সুযোগ পাবেন না, তার কারণ হচ্ছে এই মুহূর্তে লিটন কুমার দাস তিনি উইকেটের পেছনে দায়িত্বটা পালন করছেন, পাশাপাশি অটো চয়েস হিসেবে দলে থাকছেন, কারণ তিনি টি-20-র ক্যাপ্টেন। তিনি ওয়ানডে, টি-20 এবং টেস্ট এই মুহূর্তে তিনও জায়গায় ভালো করছেন, দুর্দান্ত করছেন। তাই তাকে ড্রপ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাই নুরুল হাসান সোহান এই মুহূর্তে একাদশে অথবা থাকছেন না, সাইড বেঞ্চে তিনি বসে থাকছেন, যদি না লিটন দাস কোনো প্রকারের ইনজুরি হয়। অপরদিকে মোসাদ্দেক হোসেন সৈকত তিনি একাদশে থাকবেন কিনা, তাকে রাখবেন কিনা, উত্তরটা হচ্ছে অবশ্যই সৈকতকে একাদশে রাখবেন। তার কারণ হচ্ছে তিনি যেই পজিশনে খেলেন, যে জায়গায় খেলেন, সেই জায়গায় সেই পজিশনের জন্য এই মুহূর্তে দ্বিতীয় কোনো ব্যাটসম্যান নেই। অর্থাৎ সৈকতের জায়গাটা হচ্ছে ফিনিশিং রুলে ফিনিশ করা, দুর্দান্ত ফিনিশিং দেওয়া। সেই জায়গায় আপাতত অন্য কোনো ব্যাটসম্যান, অন্য কোনো খেলোয়াড় নেই। পাশাপাশি সৈকতের যে বোলিং করার অভিজ্ঞতা রয়েছে সেটাও এই মুহূর্তে অন্য কোনো অপশন নেই। তাই মোসাদ্দেক হোসেন সৈকতই একাদশে থাকছেন, অবশ্যই থাকছেন। তাই নিশ্চিত করে বলা যায় যে মোসাদ্দেক হোসেন সৈকত একাদশে থাকবেন, কারণ এই মুহূর্তে ফিনিশিং দেওয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, সৈকত এবং সোহানের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। তারা ভালো করবে, ভালো ক্রিকেটটা খেলবে, সুযোগ পেলে সোহানও তার সেরাটা দিয়েই খেলবে। আর সুযোগ পেলে সোহানও তার সেরাটা দিয়েই খেলবে, সৈকতও তার সেরাটা দিয়েই খেলবে। অভিনন্দন রইল দুজনের জন্যই, অভিনন্দন রইল বাংলাদেশ জাতীয় দলের জন্য। ধন্যবাদ।